নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করেছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি এখন বর্তমানে লক্ষ লক্ষ ভারতীয়দের মনে উৎকণ্ঠা তৈরি করেছে। কি টপিক? যে কোভিড ভ্যাকসিনের মারাত্মক সাইড এফেক্ট। আর কোভিড ভ্যাকসিনের জন্যই নাকি অনেক মানুষ মারা যাচ্ছে, এই খবর সামনে এসেছে। এমনকি যে কোম্পানি, যে সংস্থা এই ভ্যাকসিন তৈরি করেছে, তারাই নাকি স্বীকার করেছে যে কোভিড ভ্যাকসিনের জন্যই নাকি অনেক মানুষের মৃত্যু হচ্ছে। আর এই খবর সামনে আসার পরেই কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ যারা এই ভ্যাকসিন নিয়েছিল, তারা কিন্তু আজ উৎকণ্ঠায় আছে। তাহলে কি আমরাও মারা যাব? আমাদের দেহেতেও কি সাইড এফেক্ট দেখা যাবে? এই নিয়ে কিন্তু গুঞ্জন চলছে গোটা ভারত জুড়ে। তো আজকের ভিডিওতে দেখে নেব আজকের এই টপিক, যা হলো কোভিড ভ্যাকসিনের ডেঞ্জারাস সাইড এফেক্ট নিয়ে। যে কোন ভ্যাকসিনে এই সাইড এফেক্ট আছে, আর কি কি সাইড এফেক্ট আছে, কেন সাইড এফেক্ট আছে, আগামী দিনে কোন ব্যবস্থা গ্রহণ করলে আমরা এই মারাত্মক সাইড এফেক্ট থেকে রক্ষা পাবো, তা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো করে দেখুন। আর আপনি কোন ভ্যাকসিন নিয়েছেন, কোভিশিল্ড না কোভ্যাক্সিন, তা কিন্তু অবশ্যই জানাবেন। তার সাথে এই কোভিড ভ্যাকসিনের সাইড এফেক্ট টপিক নিয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও কোভিড ভ্যাকসিন ডেঞ্জারাস সাইড এফেক্ট। কি জানা যাচ্ছে যে কোভিড ভ্যাকসিন, যেটা হচ্ছে কোভিশিল্ড, সেই কোভিশিল্ডের জন্য নাকি মারাত্মক সাইড এফেক্ট দেখা দিয়েছে। আর তার ফলে কিন্তু অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে গেছে এই কোভিশিল্ডের সাইড এফেক্ট। আর তার ফলে অনেক মানুষের কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে আর ব্রেন স্ট্রোক হচ্ছে। এই গুরুত্বপূর্ণ দুটি রোগে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে, এই খবর সামনে এসেছে। আর সেই নিয়েই কিন্তু গোটা বিশ্ব জুড়ে, শুধু ভারতে নয়, গোটা বিশ্ব জুড়ে এখন জোর উৎকণ্ঠা চলছে। এবং হাজার হাজার এই ভ্যাকসিন প্রাপক মানুষের কিন্তু মাথায় বা কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। এখন 2020 সালে প্রথম আমরা এই কোভিড-19 দেখতে পাই, রোগটিকে দেখতে পাই। যদিও চীনে এসেছিল 2019 সালের শেষের দিকে, তাই এর নাম হয় কোভিড-19। ভারতবর্ষে এর এফেক্ট দেখতে পাওয়া যায় 2020 সালের মার্চ মাস শুরু করে। এটাই হচ্ছে করোনা মহামারী বা করোনা প্যান্ডেমিক। যে ভাইরাসটার আসল নাম হচ্ছে SARS-CoV-2 ভাইরাস, যার ফলে লকডাউন দেখা দেয় এবং লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের সমস্যা আমরা দেখতে পাই এই কোভিড মহামারীর জন্য। এবং প্রচুর মানুষের মৃত্যু ঘটে, যে ওয়েভ 1, ওয়েভ 2, আর সবথেকে বেশি মৃত্যু ঘটে হচ্ছে দ্বিতীয় ওয়েভে। আর তার ফলে কিন্তু আমাদের অনেক মানুষ আছে যাদের কিন্তু আপনজন আমাদের ছেড়ে চলে যায়। এত হাইলি এর ডেথ রেট ছিল। আর তখনই শুরু হয় ভ্যাকসিনেশান। 2021 সালে জানুয়ারি মাসে এই প্রথম ভ্যাকসিনেশান শুরু হয়েছিল আমাদের দেশে, এমনকি সারা বিশ্ব জুড়ে। আমাদের দেশে প্রথমে ফ্রন্টলাইন ওয়ারিয়ার, অর্থাৎ এই করোনা যোদ্ধা, যারা প্রথম সারিতে এই করোনা মহামারীর সঙ্গে যুদ্ধ করছিল, তাদেরকে এই ভ্যাকসিন দেয়া হয়। আর তারপরে সাধারণ মানুষ এই ভ্যাকসিন পায়। কিছু কিছু মানুষ টাকা দিয়ে কিনে, আর বেশিরভাগ মানুষ কিন্তু সরকারের কাছ থেকে ফ্রিতে এই ভ্যাকসিন পায়। তবে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু এই ভ্যাকসিন নিয়েছিল, অর্থাৎ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছিল করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। কিন্তু ভারতবর্ষে মেনলি যে কটা ভ্যাকসিন প্রথমের দিকে পাওয়া যাচ্ছিল বা দেওয়া হচ্ছিল, তার মধ্যে প্রথমে যে ভ্যাকসিনটি আছে সেটাই হলো কোভিশিল্ড, যেটি ইংল্যান্ডের তৈরি। ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি আর অ্যাস্ট্রাজেনেকা সংস্থা কিন্তু এই ভ্যাকসিনকে তৈরি করে। আর ভারতবর্ষে এই ভ্যাকসিন উৎপাদনের দায়িত্ব নিয়েছিল যে সংস্থা, তার নাম হলো সিরাম ইনস্টিটিউট, যার মালিক আদির পুনাওয়ালা। আর ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু এই কোভিশিল্ড নেয়। আর শুধু যে ভারতবর্ষ নয়, পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই কোভিশিল্ড ভ্যাকসিনটাই নিয়েছে, কারণ এই ভ্যাকসিনটা প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়েছিল। আরেকটি ভ্যাকসিন ভারতবর্ষে দেওয়া হচ্ছিল, যেটা হচ্ছে কোভ্যাক্সিন, যা ভারতের তৈরি ভ্যাকসিন। ভারত বায়োটেক এটিকে তৈরি করেছিল। আরেকটি ভ্যাকসিন ছিল, যেটা হচ্ছে স্পুটনিক 5। এই স্পুটনিক 5 হচ্ছে রাশিয়ার ভ্যাকসিন। পৃথিবীতে প্রথম যে কোভিড ভ্যাকসিন তৈরি হয়েছিল সেটা হচ্ছে এই স্পুটনিক 5 রাশিয়াতে, যা ভারতবর্ষে তৈরি করার দায়িত্ব নিয়েছিল ডক্টর
রেড্ডি। এখন এই যে তিনটে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভারতবর্ষে, মেনলি দুটো, একটা হচ্ছে কোভিশিল্ড আর একটা হচ্ছে কোভ্যাক্সিন। তার মধ্যে কোভিশিল্ড সব থেকে বেশি মানুষকে দেওয়া হয়েছিল, আর এই কোভিশিল্ড নিয়েই কিন্তু ঝামেলা, যে সাইড এফেক্ট অফ কোভিশিল্ড, অর্থাৎ কোভিশিল্ডের সাইড এফেক্ট, মারাত্মক সাইড এফেক্ট, যার কারণে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে এই কোভিশিল্ডের সাইড এফেক্টের জন্য বা পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য। কি হয়েছে খবর জানা যাচ্ছে যে ইংল্যান্ডে, ভারতবর্ষে যেমন বেশিরভাগ মানুষ এই কোভিশিল্ড নিয়েছিল, ইংল্যান্ডে, যেহেতু ইংল্যান্ডে তৈরি হয়েছে ভ্যাকসিন, ইংল্যান্ডের মানুষও কিন্তু বেশিরভাগ মানুষ এই কোভিশিল্ড ভ্যাকসিনটা নিয়েছিল। আর দেখা যায় কি যে এই ভ্যাকসিন নেওয়ার কিছুদিন পর থেকেই হঠাৎ করে ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চলের মানুষের কিন্তু যে বিরল রোগ দেখতে পাওয়া যায়, যে রোগটা হচ্ছে হার্ট অ্যাটাকের রোগ আর ব্রেন স্ট্রোকের রোগ দেখতে পাওয়া যায়। বিশেষ করে হার্ট অ্যাটাকের রোগ দেখা যায় ইয়াং জেনারেশনের মধ্যে। আর তারপরে কিন্তু অনেকেই বলতে শুরু করে যে এই ভ্যাকসিনের জন্যই নাকি হার্ট অ্যাটাক বা ইত্যাদি রোগগুলি বেড়ে গেছে। আর এরকম ঘটনাও কিন্তু দু একটা মৃত্যুর ঘটনা ঘটে। আর এই মৃত্যুর ঘটনা ঘটার পরে কিন্তু ইউকে হাইকোর্টে এই কেস যায় অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে, যে অ্যাস্ট্রাজেনেকার এই কোভিড ভ্যাকসিন অর্থাৎ কোভিশিল্ডের জন্য কিন্তু সাইড এফেক্টের কারণে মানুষ মারা যাচ্ছে। প্রথমে কিন্তু কোর্টে এই অ্যাস্ট্রাজেনেকা কিন্তু মেনে নেয়নি, প্রথমে তারা ডিনাই করেছিল যে না, আমাদের ভ্যাকসিনে কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু পরবর্তীকালে রিসেন্টলি এই অ্যাস্ট্রাজেনেকা কোর্টে মেনে নিয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের কোর্টে মেনে নিয়েছে যে আমাদের ভ্যাকসিনে সাইড এফেক্ট আছে। কি সাইড এফেক্ট আছে? রেয়ার সাইড এফেক্ট, অর্থাৎ খুব কম পরিমাণে সাইড এফেক্ট আছে, খুব কম সংখ্যক মানুষের মধ্যে কিন্তু এই সাইড এফেক্ট দেখা দিচ্ছে আমাদের ভ্যাকসিন নেওয়ার পর থেকেই। আর এই ভ্যাকসিন নেওয়ার পর থেকেই এই যে সাইড এফেক্টটা দেখা দিচ্ছে, সেটা কি প্রবলেম হচ্ছে? মেনলি যেটা প্রবলেম হচ্ছে, যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় TTS প্রবলেম, অর্থাৎ থ্রোম্বোসিস উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া, যেটা চলতি ভাষায় যার হচ্ছে আমাদের শরীরের মধ্যে ইন্টারনাল ব্লিডিং আরম্ভ হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্লাড ক্লট করে যাচ্ছে, মাথায় ব্লাড ক্লট করে যাচ্ছে, বা অন্য অঙ্গে ভিতরে কিন্তু ব্লাড ক্লট করে যাচ্ছে, বা রক্ত জমাট বেঁধে যাচ্ছে। আর আমরা জানি রক্ত জমাট বাঁধলে সব থেকে একটা মেন যে রোগ হয় সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক হয় আর হার্ট অ্যাটাক হয়। আর সেই কারণে কিন্তু এই ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের কিন্তু পরিমাণ ব্যাপক বেড়ে গেছে ইংল্যান্ডে, ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু। আর যার একটা কারণ হচ্ছে এই কোভিশিল্ড ভ্যাকসিন, যেটা কিন্তু যে প্রস্তুতকারী সংস্থা অর্থাৎ যারা এই ভ্যাকসিনটাকে তৈরি করেছে, তারা ইংল্যান্ডের কোর্টেও কিন্তু মেনে নিয়েছে যে আমাদের ভ্যাকসিনে সাইড এফেক্ট আছে। আর তার ফলে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে এই ভ্যাকসিন নেওয়ার পর থেকে। অর্থাৎ করোনা ভাইরাসকে বাঁচাতে আমরা ভ্যাকসিন নিলাম, উল্টে এক রোগ থেকে বাঁচতে যে ভ্যাকসিনটা নিলাম, অন্য রোগ চলে এলো এই ভ্যাকসিনের কারণে। এটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ যারা এই ভ্যাকসিন নিয়েছে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, এরকম একটা ঘটনা সামনে এসছে। শুধু ইংল্যান্ডে না, ভারতবর্ষেও কিন্তু লাস্ট 2-3 বছরে ইয়াং জেনারেশনের মধ্যে ব্যাপক হার্ট অ্যাটাকের চান্স বেড়ে গেছে। অনেক বাচ্চা ছেলেপুলে কিন্তু অল্প বয়সে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। আর সেই থেকেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষও কিন্তু এই ভ্যাকসিনের যে একটা সাইড এফেক্টের কথা কিন্তু বলছিল, অর্থাৎ সারা বিশ্ব জুড়েই এই সাইড এফেক্টের একটা গোপনে কথা বলছিল, সেটা বাস্তবে প্রমাণ হয়ে গেল। যারা তৈরি করেছে তারাই স্বীকার করে নিল যে আমাদের জন্যই বা আমাদের ভ্যাকসিনের জন্যই এই সাইড এফেক্ট হয়েছে। এখন যখন এই যে কোভিড প্যান্ডেমিক এসছিল, লকডাউন এসছিল, তখন ডাক্তারদের কাছে বা হসপিটালে বা আমাদের দেশে কোনো ওষুধ ছিল না, এমনকি কোনো ট্রিটমেন্ট ছিল না, অনেকে বিনা ট্রিটমেন্টে মারা গেছে। আর এর ভ্যাকসিনের আর এই মহামারীর বা এই রোগের ডেথ রেট ব্যাপক ছিল, মৃত্যু আর অনেক বেশি। অর্থাৎ ডাক্তারদের কাছে কোনো পথ ছিল না, ডাক্তাররা বারবার বলছিল যে ভ্যাকসিন ছাড়া এই রোগকে বা এই মহামারীকে মোকাবেলা করা যাবে না। অনেক ডাক্তার কিন্তু এই ভ্যাকসিনকে সাপোর্ট করেছিল যে যত তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনটা পাবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো। আমরা জানি তারপরেই ভ্যাকসিন ফরমেশন তৈরি করা হয়, তারপরে হিউম্যান ট্রায়াল হয় মানুষের মধ্যে, আর তারপরে সাইড এফেক্টের কথা যখন দেখে যে সাইড এফেক্ট সেরকম কিছু নেই, তাই এই ভ্যাকসিন দেওয়া হয় এবং মাস ডাইভ করে লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে, একটা ভ্যাকসিন তৈরি করা, মানুষের ওপর ট্রায়াল দেওয়া এবং তার সেই মানুষের শরীরে দেওয়ার পরে সেটা
যে কোনো সাইড এফেক্ট হচ্ছে কি না তা দেখতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, মিনিমাম 5-6 বছর সময় লাগে। অথচ এখানে করোনা ভাইরাসকে মোকাবিলার জন্য এই ভ্যাকসিন তৈরি করা, হিউম্যান ট্রায়াল এবং খুব তাড়াতাড়ি হয়েছে, খুব র্যাপিডলি হয়েছে, খুব কম সময়ে পুরো বিষয়টা কম এবং খুব দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সাইড এফেক্ট অবজার্ভ করার যে সময়টা 3 বছর, 4 বছর, 5 বছর সেটা কিন্তু রাখা হয়নি বা সেরকম কোনো সুযোগ হয়নি। আর সেখানেই প্রবলেম, কারণ ভ্যাকসিনের একটা সাইড এফেক্ট দেখাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা জানি অনেক ভাইরাসের রোগ আছে, যেমন এডস ভাইরাস ইত্যাদি একাধিক ভাইরাস আছে, তাদের কিন্তু এখনও কত বছর হয়ে গেল কোনো ভ্যাকসিন তৈরি করা যায়নি। সেরকমই কোনো ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে গেলে অনেক সময় সাপেক্ষ, এখানে কিন্তু অতটা সময় দেওয়া হয়নি, আমাদের হাতে কোনো সুযোগ ছিল না। বিশেষ করে সাইড এফেক্ট হচ্ছে কি না সেটাও কিন্তু দেখার আমরা সুযোগ পাইনি বা আমাদের ডাক্তাররা সুযোগ পায়নি। তবে এই কিন্তু প্রথম নয়, আগেও কিন্তু এই কোভিশিল্ডের বিরুদ্ধে সাইড এফেক্টের কিন্তু অ্যালিগেশন বা চার্জ এসেছিল শুধু। আর সেই কারণে পৃথিবীর অনেকগুলি দেশ কিন্তু ফ্রান্স, জার্মানি সহ একাধিক দেশ পরবর্তী ক্ষেত্রে এই কোভিশিল্ডকে কিন্তু ব্যান করে দেয়, কিন্তু ভারতবর্ষে এটাকে ব্যান করা হয় না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কিন্তু বলে যে হ্যাঁ, কোভিশিল্ডের হয়তো হালকা যে সাইড এফেক্ট আছে, কিন্তু এই সাইড এফেক্ট খুব কম, তার থেকে অ্যাডভান্টেজ অনেক বেশি। হয়তো 1000 জনকে এই ভ্যাকসিন দেওয়া হলো, 2-1 জনের এই সাইড এফেক্ট দেখা যেতে পারে, ওখানে কিন্তু বাকি এত লোককে বাঁচানোর জন্য কিন্তু এই ভ্যাকসিন দেওয়া যেতেও পারে। অর্থাৎ কিন্তু একটা সময় এটাকে সার্টিফিকেট দিয়েছিল যে দেওয়া চলবে বা নেওয়া চলবে। এখন এই ভ্যাকসিন যখন ভারতবর্ষে দেওয়া হয় তখন কী ঘটেছিল আমরা জানি। ভারতবর্ষে কিছু সংখ্যক মানুষ টাকা দিয়ে কিনেছিল, কিছু মানুষ কিন্তু সরকারের কাছ থেকে বিনা পয়সায় পেয়েছিল বা সরকার বিনা পয়সায় দিয়েছিল, কারণ বিরোধীরা কিন্তু চাপ দিয়েছিল। আর জানি ভ্যাকসিন নিয়ে কত কী ঘটেছে। ভ্যাকসিন এক সময় আউট অফ স্টক হয়ে যাচ্ছিল, লম্বা লাইন পড়ছিল, 2-3 দিন আগে থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ লাইন দিচ্ছিল, এমনকি অনেক মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, আবার করাপশান হয়েছে অনেক জায়গায়। আবার যে রাজনৈতিক নেতারা বা এক শ্রেণীর মানুষ এই সুযোগে টাকা নিয়ে ভ্যাকসিন দিয়েছে। আবার কী হয়েছে, ফেক ভ্যাকসিনের নাম করে জল দিয়ে দেওয়া হয়েছে, ফেক ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জাল ভ্যাকসিন দেওয়া হয়েছে। থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু এই ভ্যাকসিন নিতে ইচ্ছুক ছিল না, তারা বলছে না, নেব না, হয়তো সাইড এফেক্ট হবে, আমি মরতে যাব না। কিন্তু পরে কিন্তু মানুষ আস্তে আস্তে এই ভ্যাকসিন নেওয়া শুরু করে। সরকার চেয়েছিল প্রত্যেকটি মানুষকে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা, তার জন্য তারা কোর্টে পর্যন্ত গিয়েছিল, কিন্তু কোর্ট বলেছিল সরকার কাউকে বাধ্যতামূলক করতে পারে না, যার ইচ্ছা সে নেবে, জোর করে দেওয়া যাবে না বা সরকার করতে পারে না। কিন্তু সরকার উল্টো পথে এক প্রকারের কম্পালসারি করে দেয় যে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট নাকি কিছু জায়গায় পুরো মাস্ট করে দিয়েছিল, যেমন ফ্লাইটের টিকিট কাটলে, ট্রেনের টিকিট কাটলে, এমনকি কোনো সংস্থায় কাজ করতে গেলে এই সার্টিফিকেট মাস্ট। আর তার জন্যই কিন্তু এক প্রকার প্রেসারাইজ হয়ে মানুষ কিন্তু নিতে বাধ্য হয়েছিল। এক তো করোনা থেকে বাঁচারও একটা ব্যাপার ছিল, তার সঙ্গে যদি আমার সার্টিফিকেট না থাকলে আমি ট্রেনে যেতে পারবো না, আমি প্লেনে যেতে পারবো না, কাজ করতে পারবো না, সার্টিফিকেটটা চাই, তাই নিতে মানুষ বাধ্য হয়েছিল। এখন এই যে সাইড এফেক্ট হচ্ছে, সেই সাইড এফেক্টের এই যে হার্ট অ্যাটাক বা হচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে, তার সিমটমস কীভাবে বুঝবো? খুব কমন সিমটমস যেটা হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের সিমটমস, চেস্ট পেন বা ব্রেনের সিমটমস হচ্ছে, বা ব্রেন স্ট্রোকের সিমটম হচ্ছে মাথা যন্ত্রণা করা, বমি বা প্রেশার বেড়ে যাওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি সিমটমস দেখা দিচ্ছে। আর পরে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, বলছে যে ব্লাড জমাট বেঁধে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, তার জন্য স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক হচ্ছে, আর মানুষ কিন্তু মারাও যাচ্ছে অনেক সময়। এখন আমরা কিভাবে এর থেকে রক্ষা করবো? কারণ আমরা তো সবাই বা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোভিশিল্ড নিয়েছি, তাহলে এই সাইড এফেক্ট হলে কীভাবে আমরা বাঁচবো? তাহলে আমরাও কি মরে যাব? কীভাবে এই মুহূর্তে আমরা কীভাবে বাঁচতে পারি? সেটা হচ্ছে প্রিভেনশনের জন্য মেনলি ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন যে আমি ভ্যাকসিন নিয়েছিলাম, আমার কীরকম হতে পারে। এরকম যদি আপনার সিমটমসগুলো হয়, চেস্ট পেন বা হেডেক, আপনি অবশ্যই দেরি না করে হসপিটালে যাবেন এবং চিকিৎসা করাবেন। আর দেখুন সরকার কি বলে, কারণ সরকার আপনাদেরকে ভ্যাকসিন দিয়েছিল, এক প্রকারে বাধ্য করেছিল। দেখুন সরকার কি করে, সরকারের দিকে তাকিয়ে থাকুন বা সরকারের পরবর্তী নোটিশের দিকে তাকিয়ে থাকুন। এখন এই যে অ্যাস্ট্রাজেনেকা মেনে নিয়েছে যে আমাদের ভ্যাকসিনে সাইড এফেক্ট ছিল, তার কারণেই মানুষের মৃত্যু হচ্ছে, এটাই কিন্তু এখন আমাদের দেশে এই মুহূর্তে ইলেকশন চলছে, বিরোধী আর সরকার পক্ষের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বের বা বিতর্কের একটা
টপিক হয়ে গেছে। মেনলি বিরোধীরা কি বলছে যে সরকার এক প্রকারের মানুষকে প্রেসারাইজ করেছিল, জোর করেছিল যে তুমি ভ্যাকসিন নাও। তাহলে এখন মানুষ না নিতেও পারত, তাই যদি ভ্যাকসিন নিতে জোর করেছিল, দায়িত্ব কিন্তু এই সাইড এফেক্টের বা মৃত্যুর দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আর কি যে হিউজ প্রোডাকশান কোভিশিল্ড, বিরোধীরা বলছে যে দেখা গেছে কোভ্যাক্সিনের যতটা প্রোডাকশান হয়েছে তার থেকে প্রচুর পরিমাণে প্রোডাকশান করা হয়েছিল এই কোভিশিল্ডকে। এক প্রকারের মানুষ কোভিশিল্ডটা অ্যাভেলেবেল ছিল, তাই কোভিশিল্ড নিতে বাধ্য হয়েছে। কারণ যখন হেলথ সেন্টারে গেছে, দেখছে কোভিশিল্ড আছে, কোভিশিল্ড নিয়েছে। মানুষ কিন্তু পছন্দ করার কোনো জায়গা পায়নি যে আমি না কোভিশিল্ড নেব না, কোভ্যাক্সিন নেব না। হয়তো সরকার ইচ্ছা করে কোভ্যাক্সিনের প্রোডাকশান সেরকম ব্যবস্থা গ্রহণ করেনি, তাই মানুষ কোভিশিল্ড নিয়ে কিন্তু বিপদে পড়েছে। হয়তো কোভ্যাক্সিন নিলে বিপদে পড়তো না, আপাতত যা বলা হচ্ছে। আর কি আর একটা গুরুতর যে অভিযোগ আনা হচ্ছে যে আদির পুনাওয়ালা বা এই সিরাম ইনস্টিটিউট, এরা কিন্তু এই ভ্যাকসিন উৎপাদন নিয়ে ভারতবর্ষে এক প্রকারের একচ্ছত্ব বা একচেটিয়া বিজনেস করেছে বা মনোপলি করেছে। আর বলা হচ্ছে বিরোধীরা যে এই সংস্থার মালিকের সাথে নাকি সরকার পক্ষের বা শাসক দলের একটা ভালো বোঝাপড়া আছে। আর সেই কারণে এই সংস্থা কেন্দ্রীয় সরকারের শাসক দলকে ইলেকটোরাল বন্ডে প্রচুর টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে। আর সেই কারণে নাকি এরা একচেটিয়া ব্যবসা করেছে এই ভ্যাকসিন নিয়ে ভারতবর্ষের বুকে। এখন সবথেকে বড় কথা, বিরোধীরা বলছে যখন কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছিল সে টাকা দিয়েই কিনি আর ফ্রিতেই কিনি, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ছবি ছিল। এখন যদি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকে, তাহলে ভ্যাকসিনের জন্য যদি মানুষের মৃত্যু ঘটে, তাহলে প্রধানমন্ত্রী সেখানে দায় এড়াতে পারে না, প্রধানমন্ত্রীকে সেখানেও দায় নিতে হবে। হাজার লক্ষ মানুষ কিন্তু এই খবর সামনে আছে, প্যানিক করছে যে হয়তো মারা যাব, আমার শরীরেও এফেক্ট দেখা দিতে পারে। এমনকি মানুষকে থামানোর জন্য বা এই উৎকণ্ঠা কমানোর জন্য অবশ্যই একটা মেডিকেল স্টেপ নেওয়া উচিত, যে প্রত্যেকটা মানুষকে চেক করা হবে, বা যারা যারা ভ্যাকসিন নিয়েছে কোভিশিল্ড তাদেরকে একটা মেডিকেল টেস্টের মধ্যে যেতে হবে। এরকম একটা মাস ড্রাইভ কিন্তু সরকারের নেওয়া অবশ্যই উচিত। আর তার সাথে সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে কিন্তু এদের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কারণ নাহলে আবার একাধিক অন্য যখন ভ্যাকসিনের ব্যাপার থাকবে, তখন হয়তো অন্য ইনস্টিটিউটও কিন্তু এরকম একইভাবে দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে, আর লক্ষ লক্ষ মানুষকে কিন্তু আজকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে দিতে। অর্থাৎ কম সাইড এফেক্ট সবার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। 1000 জন নিয়েছে, 1 জন কিংবা 2 জন কিংবা 5 জন কিংবা 10 জনের মধ্যে সাইড এফেক্ট দেখা যাচ্ছে। অর্থাৎ লো পার্সেন্টেজ, শতকরা খুব কম পার্সেন্টেজের মধ্যে এই সাইড এফেক্ট দেখা যাচ্ছে। তাই সবাই প্যানিক করে লাভ নেই, কিন্তু 1 জন 2 জনের মৃত্যু ঘটলেও সেটাও কিন্তু খারাপ, আর অনেকেই মানুষের উৎকণ্ঠা বাড়বে। তাই অযথা প্যানিক করে লাভ নেই, সবাইকে সরকার কি বলছে সেদিকে নজর রাখা উচিত। আর তার সাথে সরকারের উপরে চাপ সৃষ্টি করা উচিত যে আমাদের জন্য কিছু দায়িত্ব নেওয়া হোক, আমাদের একটা মেডিকেল টেস্টের মধ্যে যাওয়া হোক। আর তার সাথে যে আপনার যদি এরকম আপনি যদি এই কোভিশিল্ড নিয়ে থাকেন, আমরা যদি ভয় হয় কিংবা আমরা যদি সিমটমস দেখা দেয়, অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। এই হলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।